আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক ভাইরা, আসছে সামনে ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, জিজ্ঞেস করে থাকেন জানার জন্য মৃত্যু ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা, মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেয়া যাবে কিনা। আসুন সাহাবায়ে কিরামদের আমল থেকে আমরা জেনে নেই। ওয়ান হানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أرأيت عليا يضحي بكبشين فقلت له ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه। হযরত হানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দেখলাম ঈদের দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দুম্বা কোরবানি করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, দুইটি দুম্বা কোরবানি করলে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গিয়েছেন তার নামে কোরবানি করার জন্য, আরেকটি আমার জন্য, মোট দুটি কোরবানি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল প্রতি বছরই তিনি এভাবে কোরবানি দিতেন, বিশ্ব নবীর নামে এবং নিজের নামে। মাসালা হলো, এই হাদিস থেকে পাওয়া যায় মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দেয়া যাবে, তার নামে কোরবানি করা যাবে। মুফাসসিরিন কিরাম দুটি মাসালা উল্লেখ করেছেন। এক নম্বর মাসালা, মৃত্যু ব্যক্তির নামে সওয়াব রেসানি পৌঁছানোর একটি মাধ্যম। আপনি নিজের নামে যে কোরবানি দিবেন, এই কোরবানির অংশটাকে সুন্নাত মোতাবেক 3 ভাগ করবেন। এক ভাগকে আপনি মৃত্যু ব্যক্তির নামে সওয়াব রেসানি করে দিবেন। দ্বিতীয়টা হলো, মৃত্যু ব্যক্তির নামেই কোনো একটি ভাগ ক্রয় করবেন, কোনো একটি পশু ক্রয় করবেন এবং তার নামের উপরে কোরবানি করলে মৃত্যু ব্যক্তির নামে কোরবানি হয়ে যাবে। এবং এটা বৈধ আছে, ফতোয়ার কিতাবেও পাওয়া যায়, ফাতহুল বারি এবং তিরমিজি শরীফে, আহমদ শরীফে হাদিসটা এসেছে। তাই আসুন আমরা এই বিষয়টাকে জেনে এর উপরে আমল করার চেষ্টা করি। যারা মৃত্যু ব্যক্তির নামে কোরবানি দিতে চাই, দিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যেহেতু হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমল পাওয়া যায়, তাই আসুন আমরা এটাকে জানার পরে আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।